আপনি কি অ্যান্টাসিড বা ব্যথানাশক ওষুধ প্রত্যেকদিন মুড়ি মুড়কির মতো খেয়ে চলেছেন? অভিনন্দন, আপনি খুব শীঘ্রই আপনার কিডনিকে একটি পাথরের খনিতে পরিণত করতে চলেছেন। কেননা এই ওষুধগুলি কিন্তু ওভারডোজ করলে, অর্থাৎ ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে নিজে খেতে থাকলে আস্তে আস্তে কিডনি স্টোনের আশঙ্কা শীঘ্রই বেড়ে উঠবে। আমরা কিছু রিসার্চ থেকে জানতে পেরেছি যে আমাদের ইন্ডিয়াতে কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে যে কিডনি স্টোনের পরিস্থিতি সেটি বিশ্বের মধ্যে সর্বোচ্চ, এবং আমাদের দেশে আস্তে আস্তে কিডনি স্টোনটি খুবই স্বাভাবিক হয়ে উঠেছে। মানুষজন ভাবছে স্টোন তো হতেই পারে, কিন্তু একটি স্টোন আপনার জন্য কতটি যন্ত্রণাদায়ক এবং জীবনঘাতী হয়ে উঠতে পারে সেই সম্বন্ধে আপনার কি কোনো ধারণাও আছে? একটি স্টোনের কারণে আপনার কিডনি চিরতরে বিকল হয়ে যেতে। অনেকেই ভাবেন যে জল খেলেই কেল্লা পথে, বেশি জল খেলেই কিন্তু কিডনি স্টোন আস্তে আস্তে বেরিয়ে যাবে। কিন্তু আপনি কি জানেন যে আপনার নিয়মিত কফি বা এই তথাকথিত গ্যাসের ওষুধ আস্তে আস্তে আপনার কিডনিকে আরো ক্ষতির দিকে ঠেলে নিয়ে জন্য পথ প্রশস্ত করছে? এমনকি ল্যান্ডসেটের ডাটা বলছে যে এই ধরনের ওষুধগুলি কিন্তু কিডনি বিকল হয়ে যাওয়ার সম্ভাবনা প্রায় দ্বিগুণ বাড়িয়ে দেয়। তাহলে সার্জারি কি একমাত্র পদ্ধতি? মোটেই না। আমাদেরকে পাবমেটের মতো বিশ্ববিখ্যাত জার্নাল জানিয়েছে যে হোমিওপ্যাথির শক্তির মাধ্যমে 23 মিলিমিটারের থেকেও বড় পাথর কিন্তু কোনো ছুরি কাঁচি সার্জারি ছাড়াই বের করে দেওয়া পসিবল হয়েছে। তাই হোমিওপ্যাথির মাধ্যমে কিভাবে এই ধরনের কিডনি স্টোন থেকে আপনি বাঁচবেন, এবং আসলে কিডনি স্টোন কি, কিভাবে এটা তৈরি হয়, কিভাবে এটা থেকে আপনি বেঁচে থাকতে পারবেন, এবং কিডনি স্টোনের সমস্ত খুঁটিনাটি তথ্য জানতে আপনি আমাদের বড় ভিডিওটি দেখুন।